দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে, এ স্কুল হ্যাজ 15 ক্লাসেস অ্যান্ড এভারেজ ওয়েট অফ ইচ ক্লাস ইজ ইকুয়াল। মানে একটা স্কুলে তোমার 15টা ক্লাস আছে আর এভারেজ ওয়েট অফ ইচ ক্লাস, প্রত্যেকটা ক্লাসের ওয়েট ইকুয়াল। ঠিক আছে, আফটার 2 months the average weight of classes are increased by 5 kg, 10 kg, 15 kg and so on। মানে 2 মাস অন্তর অন্তর এভারেজ ওয়েট অফ ক্লাসেস 5 কেজি করে ইনক্রিজ করছে। ঠিক আছে, ইফ দ্য অরিজিনাল এভারেজ ওয়েট অফ ক্লাস ইজ 160। আচ্ছা, এভারেজের ফর্মুলা আমরা কি জানি? এভারেজের ফর্মুলা আমরা জানি সাম হচ্ছে নাম্বার অফ টার্মস ইনটু এভারেজ। ঠিক আছে, এটা হচ্ছে সামের ফর্মুলা। এবার এখানে কি বলেছে দেখো, কটা ক্লাস আছে? 15টা। ইফ দ্য অরিজিনাল এভারেজ ওয়েট অফ ক্লাস ইজ 160, যদি অরিজিনাল এভারেজ ওয়েট অফ ক্লাস যদি 160 হয় আর টোটাল নাম্বার অফ ক্লাসেস যদি 15টা হয়, তাহলে টোটাল ওয়েট কত? টোটাল ক্লাসেসের ওয়েট কত? টোটাল ওয়েট হচ্ছে টোটাল ওয়েট 15 ইন্টু 160। এখান থেকে করলে 6 15 90, আর দেখছে 9 15কে 15 15 আর 9 24, 2400 কেজি। ঠিক আছে, এবার কি বলছে, আফটার 2 months, প্রত্যেক 2 মাস অন্তর অন্তর তাদের এভারেজ ওয়েট 5 কেজি করে বাড়ছে। প্রথমে 2 মাস অন্তর 5 কেজি, তারপরে আবার 2 মাস অন্তর 10 কেজি, তারপরে আবার 15 কেজি, তারপরে 20 কেজি, এরকম করে 2 মাস অন্তর অন্তর বাড়ছে। ঠিক আছে, দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন এভারেজ ওয়েট অফ স্কুল। তাহলে টোটাল স্কুলের এভারেজ ওয়েট কত পার্সেন্ট ইনক্রিজ করেছে এটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, এইবার যখন একটা সংখ্যা, একটা নাম্বার সেম ডিফারেন্সে ইনক্রিজ করতে থাকে, তখন তাকে আমরা কি বলি? অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আগেও তোমাদের বলেছি, এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে দুটো সূত্র আছে। একটা হচ্ছে nth টার্ম বের করার সূত্র, আর একটা হচ্ছে সাম বের করার সূত্র। nth টার্ম বের করার সূত্রটা কি? nth টার্ম বের করার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, where a is the first term আর d is the কমন ডিফারেন্স। ঠিক আছে, আর সামের সূত্রটা কি? সামের সূত্রটা হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা মনে পড়েছে? তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি? এইখান থেকে যখন আমরা দেখছি যে এখানে একটা পার্টিকুলার ডিফারেন্সে তোমার চেঞ্জ হচ্ছে, নাম্বার কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে, তবে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এইখানে টোটাল সাম বের করতে পারি। টোটাল সাম বের করার সূত্র কি? n/2। n/2, এখানে কতগুলো ক্লাস আছে? যতগুলো ক্লাস আছে ততগুলো ক্লাসের সাম করতে হবে। কারণ কি বলেছে? আফটার 2 months দ্য এভারেজ ওয়েট অফ ক্লাসেস আর ইনক্রিজড বাই এত 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 কেজি অ্যান্ড সো অন। তাহলে তোমার সামের ক্ষেত্রে এখানে এনটা তাহলে কি হয়ে যাবে? এখানে এনটা হয়ে যাচ্ছে নাম্বার অফ ক্লাসেস। তাহলে নাম্বার অফ ক্লাসেস কি হয়ে যাচ্ছে? 15। 15/2 ইন্টু 2 ইন্টু 5 প্লাস 15 মাইনাস 1 মানে 14 ইন্টু 5।
এটা হয়ে যাচ্ছে টোটাল সাম। টোটাল 15টা ক্লাসেসের অ্যারিথমেটিক প্রোগ্রেশনে এই সাম দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে কি আসছে, 15/2 ইন্টু 10 প্লাস 70 মানে 80, 2 দিয়ে কাটলে এখানে কত আসছে 40, তাহলে এটা কত আসছে 600। ঠিক আছে, এটা চলে আসছে 600। তা আমাকে কি জিজ্ঞেস করেছে, দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য এভারেজ ওয়েট অফ স্কুল। তাহলে 2 মাস অন্তর অন্তর এরকম করে 15টা ক্লাস বৃদ্ধি করাতে, 15টা ক্লাস 2 মাস অন্তর অন্তর এইভাবে বৃদ্ধি করাতে যে বৃদ্ধিটা এসছে, যে ইনক্রিজটা এসছে, সেই ইনক্রিজটা কিসের এসছে, 600 ইনক্রিজ হচ্ছে। তাহলে কত পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে, 600/2400 ইন্টু 100%। এখান দিয়ে কাটলে 4, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 25%। বলো বুঝতে পেরেছো? ইন এ ক্লাস all the students has equal heights and equal number of has equal heights and equal number of new students of same heights joined the class. তার মানে কি, আগে যতজন স্টুডেন্টস ছিল ততজন স্টুডেন্টসই আবার ততজন নাম্বার অফ স্টুডেন্টসই জয়েন করেছে ক্লাসে সেম হাইটের, আগেও যে হাইট ছিল সেম হাইটের। ঠিক আছে, এবার কি বলছে, এবার বলছে আফটার সাম টাইম হাইট অফ অরিজিনাল স্টুডেন্টস ইনক্রিজড বাই 40%। কিছু সময় পরে হাইট অফ অরিজিনাল স্টুডেন্টস ইনক্রিজড বাই 40% and height of new students increased by 80%, 60%. Find the percentage increase in the average height of the classes. তাহলে average height of the class এর percentage increase কত? এখানে অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছে যে আগে ধরো তোমার 100x স্টুডেন্টস ছিল, তাদের হাইট ছিল 100x, সাথে সাথে আবার নতুন কিছু স্টুডেন্টস জয়েন করেছে, তাদের হাইটও তোমার 100x। এবার যারা পুরো আগের স্টুডেন্টস তাদের হাইট ইনক্রিজ করেছে 40%, তাহলে কত ইনক্রিজ করেছে 40x। নতুন স্টুডেন্টদের হাইট কত ইনক্রিজ করেছে 60x। ঠিক আছে, তাহলে এবার ইনক্রিজ ইনক্রিজ হাইট কত, ইনক্রিজ এভারেজ হাইট কত, ইনক্রিজ হাইট কত, এখানে 100x বাই 200x ইন্টু 100% ইকুয়ালস টু 50%। বুঝতে পেরেছো? এইভাবেই করতে হবে, ঠিকই করেছো। দেখো কি বলছে, ইনকামস অফ এ বি অ্যান্ড সি ইন জানুয়ারি ইজ ইন দ্য রেশিও 80:75:72। তাহলে এ বি সি এর জানুয়ারির ইনকাম হচ্ছে 80:75:72। ইনকাম অফ এ ডিক্রিজড বাই 25% ইন ফেব্রুয়ারি। 25% ডিক্রিজ করেছে, 25% মিনস 1/4, তার মানে 20 ডিক্রিজ করেছে। তাহলে ফেব্রুয়ারিতে ইনকাম কত 60। দেন 33.33% মানে 1/3 তোমার কি করেছে, ও ডিক্রিজ করেছে, ডিক্রিজ করেছে 25% ফেব্রুয়ারিতে অ্যান্ড 33.33% ইন মার্চ, মানে দুটোতেই ডিক্রিজ হচ্ছে। তাহলে মার্চেও ডিক্রিজ করেছে কত 33.33%, মানে 1/3 মানে 20 ভাগ ডিক্রিজ করেছে। তাহলে -20 করো, তাহলে এখানে তোমার কত আসছে 40 ইউনিট হচ্ছে এখন তোমার মার্চে এর ইনকাম। ইন মার্চ রেশিও অফ ইনকামস অফ এ অ্যান্ড বি বিকামস 4:5। তাহলে মার্চে এ আর বি এর ইনকামের রেশিও হচ্ছে 4:5। তাহলে 4 ইউনিটের ভ্যালু যদি 40 হয়, 5 ইউনিটের ভ্যালু কত হবে 50। ঠিক আছে, অ্যান্ড দ্যাট অফ এ অ্যান্ড সি ইজ 5:6। 5 ইউনিটের ভ্যালু যদি 40 হয়, 1 ইউনিটের ভ্যালু কত 8, 6 ইউনিটের ভ্যালু কত 48। ইফ ইনকাম অফ বি ডিক্রিজেস বাই 16.66% ইন মার্চ, তাহলে ফেব্রুয়ারি থেকে ডিক্রিজ করেছে, এটা ধরো ফেব্রুয়ারি ছিল, এটা হচ্ছে মার্চ, ফেব্রুয়ারি থেকে মার্চে যেতে গিয়ে 16.66% ডিক্রিজ করেছে, মানে আগে যদি 6 ছিল এখন হচ্ছে 5। তাহলে 5 ইউনিটের ভ্যালু যদি 50 হয়, তাহলে 6 ইউনিটের ভ্যালু কত 60, ডিক্রিজ করেছে কত 10 ইউনিট।
ঠিক আছে, and income of C is decreased by 11.11% in February। তাহলে এইটা তোমার কত ডিক্রিজ করেছে? ডিক্রিজ বাই 11.11%, মানে 1/9, 1/9 ডিক্রিজ করলে 8×9 = 72, -8 করো, -8 করলে তোমার এখানে কত আসছে? 4 ঘর, হাতে হচ্ছে 1, 6 ঘর। এতটা ডিক্রিজ করে হয়েছে তোমার ফেব্রুয়ারিতে। দেন ফাইন্ড দ্য রেশিও বিটুইন দ্য পার্সেন্টেজ ইনক্রিজ আর ডিক্রিজ ইন ইনকামস অফ বি ইন ফেব্রুয়ারি অ্যান্ড সি ইন মার্চ। তাহলে মার্চে ইনক্রিজ ডিক্রিজ কত? মার্চে কি হয়েছে? ডিক্রিজ হয়েছে। মার্চে কত ডিক্রিজ হয়েছে? মার্চে ডিক্রিজ হয়েছে 6 ঘর, 1 ঘর, 16 ইউনিট ডিক্রিজ হয়েছে। কার থেকে ডিক্রিজ হয়েছে? 64 দিয়ে। তাহলে কত পার্সেন্ট এটা? 25% তোমার কি হয়েছে? ডিক্রিজ হয়েছে তোমার মার্চে সিতে। আর এখানে ফেব্রুয়ারিতে কত ডিক্রিজ হয়েছে? 75 থেকে 60 যেতে গেলে তোমার কত ডিক্রিজ হচ্ছে? -15 ডিক্রিজ হচ্ছে। -15/75, মানে 1/5, তার মানে 20%-এর ডিক্রিজ হয়েছে। আমাকে কি চেয়েছে? ফাইন্ড দ্য রেশিও বিটুইন দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজ ইন ইনকামস অফ বি ইন ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে তোমার কত ডিক্রিজ হয়েছে? 20%। অ্যান্ড সি ইন মার্চ, মার্চে কত ডিক্রিজ হয়েছে? 25%। তাহলে এখান থেকে পার্সেন্টেজ কেটে গেল। 4:5 ইজ আওয়ার অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। ইন এ কলেজ দ্য রেশিও অফ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস আর 15:16। তাহলে বয়েজ আর গার্লসের রেশিও আমাকে কত বলে দিয়েছে? 15 আর 16। 26.66% number of boys and 31.25। 26.66 means 1/15 হচ্ছে 6.66, 4/15 হচ্ছে 26.66%। তাহলে এখানে এর 4/15 ভাগ, তাহলে তোমার এত বয়েজ এন্ড এত গার্লস, এখানে 4 জন বয়েজ আর 31.25, মানে 1/16 হচ্ছে তোমার 6.25, 5/16 হচ্ছে 31.25। তাহলে এর সঙ্গে যদি তুমি 5/16 করো, তাহলে তোমার এখানে কত থাকছে? 5 ওয়েন্ট হোম ফর হলিডেজ। এরা কোথায় গেছে? বাড়িতে গেছে। অ্যান্ড 22.5% অফ দ্য রিমেনিং স্টুডেন্টস ওয়েন্ট কাশ্মীর ফর হলিডেজ। তাহলে হোম বাদে এখানে কজন আছে? হোম বাদে এখানে হচ্ছে তোমার 11 জন আছে। আর এখানে হোম বাদে এখানে কজন আছে? হোম বাদে এখানেও হচ্ছে তোমার 11 জন আছে। ঠিক আছে, আমাকে কি বলছে? আমাকে বলছে যে 22.5% অফ দ্য রিমেনিং স্টুডেন্টস ওয়েন্ট কাশ্মীর ফর হলিডেজ। তাহলে রিমেনিং স্টুডেন্টস কতগুলো আছে? 22 জন। এই 22-এর 22.5% তোমার কিসে গেছে? কাশ্মীরে গেছে। ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ টোটাল স্টুডেন্টস হু স্টেড ইন দ্য কলেজ। তাহলে 22% অফ টোটাল স্টুডেন্টস হু স্টেড ইন দ্য কলেজ। ঠিক আছে, তাহলে 22.5-এর 22-এর ভেতরে তোমার 22.5 কাশ্মীরে গেছে। তাহলে 22-এর ভেতরে যদি 22.5-কে যদি আমি ভেঙে দিই, 1000, 5 দিয়ে 25 দিয়ে যদি কাটি, 9×25 = 225, আর 4×25 = 140। তাহলে এখানে তোমার 9/40 জন তোমার কাশ্মীরে গেছে। তাহলে স্টে করেছে কতজন? 22-এর 31/40 জন স্টে করেছে। পার্সেন্টেজ অফ টোটাল স্টুডেন্টস হু স্টেড ইন দ্য কলেজ। তাহলে টোটাল স্টুডেন্টস বলতে আউট অফ টোটাল স্টুডেন্টস, কত? 31 ইন্টু 100%। এতজন তোমার কি? এতজন স্টে করেছে। তাহলে কত পার্সেন্ট স্টে করেছে? 22 ইন্টু 31/40 ইন্টু 100%। তাহলে এই 31 কেটে গেল। তাহলে এখানে তোমার কত থাকছে? এখানে থাকছে হচ্ছে 11, এখানে থাকছে হচ্ছে 20, 20 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 5। তাহলে 11 ইন্টু 5 করলে তোমার কত চলে আসছে? 55%। তাহলে 55% ইজ আওয়ার অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো? দেখো কি বলছি। হ্যাঁ, ডি উত্তর হবে। A person has to pay tax of 25% of his total income before due date। তাহলে ধরে নাও একজন পার্সনের কাছে
100 টাকা ছিল, যদি সে ডিউ ডেটের আগে তার 25%, যদি 25% ট্যাক্স দিয়ে দেয়, তাহলে রিমেনিং কত টাকা পড়ে থাকছে? 75। অ্যান্ড হি গেটস 64% অফ দ্য ট্যাক্স অ্যামাউন্ট অ্যাজ রিফান্ড। তার মানে কি, ডিউ ডেটের আগে যদি সে দিয়ে দেয় টাকাটা, তাহলে যে টাকাটা দিচ্ছে এই 25-এর আবার 64% কি হচ্ছে? সে রিটার্ন পাচ্ছে। তাহলে 25-এর 64% মিনস 1/4 ইন্টু 64, 1/4 ইন্টু 64 মানে 464, মানে 16 টাকা সে আর কি রিফান্ড পাচ্ছে। 16 টাকা, 75-এর উপর আরো 16 রিফান্ড পাচ্ছে। বাট হি পেড ট্যাক্সেস আফটার ডিউ ডেট। যদি সে ডিউ ডেটের পরে টাকা দেয়, তাহলে 100 টাকা যদি তার ইনকাম হয়, তার থেকে 25 টাকা সে ট্যাক্স দিচ্ছে, বেঁচে আছে 75 টাকা। এবার এটা কি? এটা হচ্ছে আফটার, এটা বিফোর, এটা আফটার। ওকে, কি বলছে? ইফ বাট হি পেড ট্যাক্সেস আফটার ডিউ ডেট হুইচ নো রিফান্ড ওয়াজ গিভেন টু হিম, যেখানে কোনো রিফান্ড দেওয়া হয়নি, অ্যান্ড রেজাল্টেড এ পেনাল্টি অফ 44% অফ হিজ ট্যাক্সেস। তাহলে যত টাকা ট্যাক্স দেওয়া হয়েছে তার উপর আরো 44% কি হয়ে যাচ্ছে? পেনাল্টি চাপানো হচ্ছে। তাহলে কত টাকা পেনাল্টি দিতে হচ্ছে ওকে? 1/4 ইন্টু 44, তাহলে 11 টাকা তার কাছে কি পেনাল্টি দিতে হচ্ছে। 11 টাকা তার কাছ থেকে আরো চলে যাচ্ছে। ঠিক আছে। হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য পার্সেন্টেজ অফ হিজ অ্যাকচুয়াল ইনকাম ইফ হি পেজ ট্যাক্সেস আফটার অ্যান্ড বিফোর ডিউ ডেট? তাহলে কি বলছে এখানে? এখানে বলছে যে তোমার যখন ডিউ ডেটের আগে টাকা সে ট্যাক্স দিয়ে দিচ্ছিল, তখন সে রিফান্ড পেয়ে তার কাছে এখন টোটাল কত টাকা আছে? তার কাছে এখন টোটাল টাকা হচ্ছে তোমার 1 ঘর 17 একে 18 একে 9, 91 ইউনিট টাকা আছে। আর ডিউ ডেটের পরে যখন সে ট্যাক্স দিচ্ছে, তখন তার কাছে এখন কত টাকা আছে? ট্যাক্স দেওয়ার পরে 75 টাকা তো তার ট্যাক্স রিমেনিং থাকছিল, তারপরে আরো 11 টাকা তাকে কি ফাইন করতে হয়েছে, ফাইন দিতে হয়েছে। ফাইন দিতে হলে তার কাছে এখন কত আছে? 64 ইউনিট। ঠিক আছে। এইবার বলছে যে তাহলে এই যে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য পার্সেন্টেজ অফ হিজ অ্যাকচুয়াল ইনকাম ইফ হি পেজ ট্যাক্সেস আফটার অ্যান্ড বিফোর ডিউ ডেট। যদি সে ট্যাক্স আফটার আর বিফোর ডিউ ডেটের ট্যাক্স যেটা দিয়েছে ওটা দেওয়ার পরে তার যে অ্যাকচুয়াল ইনকাম হচ্ছে তার পার্সেন্টেজ কত? অ্যাকচুয়াল ইনকাম কত হচ্ছে আফটার? প্রথমে আফটার আছে, আফটারের অ্যাকচুয়াল ইনকাম কত হচ্ছে? 64 ইউনিট। তাহলে 64/100 ইন্টু 100%, কারণ 100-এর ভেতরে আমাকে পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে, ইস টু 91/100 ইন্টু 100%। তাহলে এখান থেকে এগুলো কেটে যাচ্ছে, আমাদের কাছে অ্যান্সার কি থাকছে? 64:91। বলো, বুঝতে পেরেছো? কি বলছে? এ পাইপ ইজ কাট ইন্টু 2 পিসেস। একটা পাইপকে দুটো পিসে কাটা হয়েছে। দ্যাট শর্টার পিস ইজ 44.44% অফ অরিজিনাল লেন্থ। তাহলে এটা একটা পাইপ আছে, এটাকে দুটো পিসে কাটা হয়েছে, যার ভেতরে শর্টার পিস, টোটাল পাইপটার লেন্থ কত? টোটাল পাইপটার লেন্থ ধরলাম 9x, যার ভেতরে শর্টার পিস হচ্ছে 4x আর লঙ্গার পিস হচ্ছে তোমার কত? 5x। দেন বোথ দ্য পিসেস আর স্ট্রেচড সাচ দ্যাট শর্টার পিস এক্সটেন্ড বাই 50%। তাহলে এটা কি হয়েছে? এটা এক্সটেন্ড করছে 50% দিয়ে। এর 50% কত? 2x। তাহলে 2x আরো ইনক্রিজ করে এখন শর্টার পিস কত হয়ে যাচ্ছে? 6x। অ্যান্ড লঙ্গার পিস এক্সটেন্ড বাই 60%। এটা যদি 60% হয় তাহলে 3 ইউনিট থেকে ইনক্রিজ হচ্ছে, তাহলে এখন হচ্ছে কত? 8x। ইফ বোথ দ্য পিসেস আর জয়েন্ট, এখন এই সবকটাকে যোগ করে দিয়ে দেওয়াতে তোমার কত হয়ে যাচ্ছে? 14x টুগেদার। দেন ফাইন্ড দ্য ওভারঅল পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য লেন্থ অফ পাইপ। তাহলে আগে কত ছিল? 9x, এখন হচ্ছে কত? 14x। তাহলে ইনক্রিজ কত হচ্ছে? ইনক্রিজ হচ্ছে 5x এর ইনক্রিজ হচ্ছে। তাহলে 5x/9x ইন্টু 100%। তাহলে এখান থেকে কত চলে আসছে? 55.55%। বোঝা গেছে? দেখো কি বলছে, শবনম সেভস X% of her monthly income. Next month her income was increased by 20% and her expenditure was increased by 50%. তাহলে ইনকাম, এক্সপেন্ডিচার আর সেভিংস এর উপরে বলবে।
তাহলে ইনকাম ইকুয়ালস টু আমরা কি জানি, এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, ঠিক আছে, এটা আমরা জানি। এবার কি বলছে, নেক্সট মান্থ হার ইনকাম ওয়াজ ইনক্রিজড বাই 20%। তাহলে এটা প্রথম মাস, এটা দ্বিতীয় মাস, ঠিক আছে। তার এক্সপেন্ডিচার, তার নেক্সট মান্থে তার ইনকাম কত ইনক্রিজ করছে, নেক্সট মান্থে তার ইনকাম ইনক্রিজ করছে 20% দিয়ে। তার মানে কি 5 থেকে 6 হচ্ছে ইনকাম কত হয়ে যাচ্ছে, 5 থেকে 6। তাহলে এটা যদি 5x হয়, এটা 6x। অ্যান্ড হার এক্সপেন্ডিচার ওয়ার ইনক্রিজড বাই 50%। এখন তার এক্সপেন্ডিচারও কি হচ্ছে, 50% দিয়ে ইনক্রিজ করছে। 50% মিনস আগে যদি 2 ইউনিট থেকে থাকে, এখন কত হচ্ছে, 3 ইউনিট, ঠিক আছে। হুইচ ইজ 3 টাইমস অফ আর নিউ সেভিংস, যেটা 3 টাইমস অফ আর নিউ সেভিংস, ঠিক আছে। ফাইন্ড হোয়াট পার্সেন্টেজ আর নিউ সেভিংস ইজ মোর অর লেস দেন ওল্ড সেভিংস। হোয়াট পার্সেন্টেজ অফ নিউ সেভিংস মোর অর লেস দেন ওল্ড সেভিংস, এটা আমাকে জিজ্ঞেস করেছে। একটা কাজ করি আমরা, এটাকে আমরা এইভাবে ধরি, আমি এটাকে কাটছি না, আমি এটাকেই আমি এইভাবে ধরি। এখানে কি আছে, প্রথম মান্থে 2y থেকে 3y হচ্ছে, আমি ধরলাম এটা 200y আছে, এখান থেকে 300y হচ্ছে, যার ভেতর থেকে এর সেভিংস হচ্ছে তোমার কত, 100y। তাহলে এর ইনকাম কত হচ্ছে, 400y। কিন্তু এর ইনকাম আমাকে কত বলে দিচ্ছে, 6 ইউনিট। এর ইনকাম বলে দিয়েছে কত আমাকে, 6 ইউনিট। তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হওয়ার কথা, 400। 6 ইউনিটের ভ্যালু কত হওয়ার কথা, 400। কিন্তু 6কে দিয়ে তুমি 400কে ডাইরেক্ট গুণ করতে পারো না, 6কে দিয়ে 400কে ডাইরেক্ট গুণ করা। তাহলে তার জন্য একটা কাজ করো, এই প্রত্যেকের সঙ্গে 3 গুণ করে দাও, প্রত্যেকের সঙ্গে 3 গুণ করে দাও। আমি প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করলাম কেন, কারণ আমাকে 6 এর মাল্টিপ্লাই আনতে হবে। তাহলে এবার আমি কি বলতে পারি, 6 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 1200y। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 200y। তাহলে ইনিশিয়ালি ইনকাম কত ছিল, ইন্টু 5, তার মানে কত, 1000y ছিল ইনিশিয়াল ইনকাম। তাহলে 1000y যদি ইনিশিয়াল ইনকাম হয়ে থাকে, যার ভেতরে 600y হচ্ছে তোমার কি, এক্সপেন্ডিচার, তাহলে 400y কি হয়ে যাচ্ছে, সেভিংস হয়ে যাচ্ছে। মানে প্রত্যেকটাকে সেম ভ্যারিয়েবলে নিয়ে আসলাম, প্রত্যেকটাকে আমি সেম ভ্যারিয়েবলে নিয়ে আসলাম এখান থেকে। এইবার কি বলছে, ফাইন্ড হোয়াট পার্সেন্টেজ হার নিউ সেভিংস ইজ মোর অর লেস দেন ওল্ড সেভিংস। তাহলে কত পার্সেন্টেজ নিউ সেভিংস ইজ মোর অর লেস দেন ওল্ড সেভিংস। তাহলে ওল্ড সেভিংস কত পার্সেন্টেজ হচ্ছে, ওল্ড সেভিংস হচ্ছে 400/1000 ইন্টু 100%। এখান থেকে তোমার 400/1000 ইন্টু 100% করছে তোমার কি, ওল্ড সেভিংস। তাহলে দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে, একটা শূন্য কেটে গেল। তাহলে এখানে তোমার কত হচ্ছে, তোমার 40% হচ্ছে তোমার কি, ওল্ড সেভিংস। আর নিউ সেভিংস কত পার্সেন্টেজ, নিউ সেভিংস হচ্ছে 300/1200, 300/1200 ইন্টু 100%। তাহলে এখান থেকে তোমার 4 হয়ে গেল, 4 25 100। 25% সেভিংস হচ্ছে তোমার কিসে, নিউতে। তাহলে কত বেশি বা কম, ওল্ড সেভিংস নিউ সেভিংসের থেকে কত বেশি, ওল্ড সেভিংস নিউ সেভিংসের থেকে 15% বেশি, ওল্ড সেভিংস নিউ সেভিংসের থেকে 15% বেশি। এবার কি বলছে, শবনাম সেভস X% অফ আর মান্থলি ইনকাম। শবনাম X% অফ মান্থলি ইনকাম সেভ করেছে। X% মানে কি, এই যে X%-এর ভ্যালুই তো তোমার 400/1000 ইন্টু 100, কারণ এটা তো তোমার 400 এসছে, সেভিংসটা তো তোমার 400 এসছে, এইটা 1000-এর কত পার্সেন্টেজ, এটাই তোমাকে X% বলে, কারণ এখানে বলেছে সেভস X% অফ আর মান্থলি ইনকাম। তাহলে কত পার্সেন্ট সেভ করে, 40% সেভ করে। তাহলে X এর ভ্যালু কত, X এর ভ্যালু হয়ে গেল তোমার 40, X এর ভ্যালু 40। এবার X এর ভ্যালু যখন 40 হয়ে গেল, তাহলে এবার কি করলে তোমার 15% আসবে,
কি করলে তোমার 15% আসবে? এখানে কি বলেছে এখানে কি বলেছে, ফাইন্ড বাই হোয়াট পার্সেন্টেজ হার নিউ সেভিংস ইজ মোর অর লেস দেন ওল্ড সেভিংস। হোয়াট পার্সেন্টেজ আর নিউ সেভিংস ইজ মোর অর লেস দেন ওল্ড সেভিংস। হ্যাঁ, তাহলে এখানে তোমার 25% হচ্ছে তোমার নিউ সেভিংস, আর এদিকে তোমার 40% হচ্ছে তোমার ওল্ড সেভিংস। তাহলে এখানে কতটা ইয়ে হচ্ছে, 15% তোমার গ্যাপ থাকছে। তাহলে 15%-এর যদি গ্যাপ থাকে, তাহলে এখানে তোমার 15% যদি গ্যাপ থাকে, তাহলে তোমার এখনকার ইয়ে কত, 15/40 ইন্টু 100%। তাহলে এখানে 3×5 = 15, 5×8 = 40। না না, এখানে কি বলেছে কোয়েশ্চেনটা একবার পড়তে হবে আমাকে। Shabnam saves X% of her monthly income. Next month her income was increased by 20% and her expenditure were increased by 15%, 50%, which is 3 times of her new savings. যেটা 3 times of her new savings, ঠিক আছে? Find what percentage of her new savings. Find what percentage of her new savings is more or less than old savings. ওল্ড সেভিংসের থেকে কত বেশি বা কম। হোয়াট পার্সেন্টেজ অফ আর নিউ সেভিংস ইজ মোর অর লেস দ্যান ওল্ড সেভিংস। তাহলে এখানে তোমার এইভাবে পার্সেন্টেজ করলে হবে না, কারণ এখানে সেভিংসের ভেতরে তুলনা বলেছে। এখানে সেভিংসের ভেতরে তোমার তুলনা বলেছে। এখানে 40%টা তো তুমি বের করলে এক্স এর ভ্যালু বের করার জন্য। 40% বের করার পরে ওল্ড সেভিংস ছিল কত, ওল্ড সেভিংস ছিল 400, নিউ সেভিংস কত, নিউ সেভিংস হচ্ছে 1000, সরি 100, নিউ সেভিংস হচ্ছে 100, ঠিক আছে? তাহলে বাই হোয়াট পার্সেন্টেজ আর নিউ সেভিংস ইজ মোর অর লেস দেন ওল্ড সেভিংস। তাহলে কত কম, 300 কম না, এটা দেখো কোয়েশ্চেনটাতে আমাকে জিজ্ঞেস করেছে দুটো সেভিংসের ভেতরে তুলনা, দুটো সেভিংসের ভেতরে আমাকে তুলনা করতে বলেছে। বলেছে যে ওল্ড সেভিং, নিউ সেভিংস ওল্ড সেভিংসের থেকে কত পার্সেন্ট বেশি বা কম। তাহলে ওল্ড সেভিংস তো তোমার 400 ইউনিট আর নিউ সেভিংস কত, 300 ইউনিট। তাহলে কত কম, 100 কম। কার থেকে কম, 400 থেকে কম, ইন্টু 100%, ঠিক আছে? তাহলে এখানে যদি তুমি করো, তাহলে তোমার এখানে কত আসছে, 25%, 25% আসছে। তার মানে কি পার্সেন্টেজ চেঞ্জটা কত আসছে, পার্সেন্টেজ চেঞ্জটা হচ্ছে তোমার 25%। এইবার কোয়েশ্চেনে কি চেয়েছে, মানে অপশনে কি আছে, অপশনে x+5 আছে, x-10 আছে, x+10 আছে, x-15 আছে। তাহলে কোন অপশনটা করলে তোমার x-25% আসছে? কারণ আমি জানি x এর ভ্যালু হচ্ছে 40, আমি জানি x এর ভ্যালু হচ্ছে 40। তাহলে দেখো অপশন ডি যদি করো, অপশন ডি করলে তোমার এটা 25% আসছে। আমি আরেকবার এটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের। কি বলছে, শবনম সেভস X% অফ আর মান্থলি ইনকাম। তার মানে প্রথম মাসে সে যেটা সেভ করে, সেই সেভিংসটা 5x এর কত পার্সেন্ট, এটাই হচ্ছে X%-এর ভ্যালু, ঠিক আছে? হার ইনকাম ওয়াজ ইনক্রিজড বাই 20%, তার ইনকাম 20% ইনক্রিজ করেছে। অ্যান্ড হার এক্সপেন্ডিচার ওয়ার ইনক্রিজড বাই 50%। আমি ধরলাম তার এক্সপেন্ডিচার ইনিশিয়ালি ছিল 600 ইউনিট, এখন এক্সপেন্ডিচার কত হয়েছে, এখন এক্সপেন্ডিচার 50% ইনক্রিজ করে হয়েছে 900 ইউনিট, ঠিক আছে? আর সেভিংস কি বলেছে, সেভিংসের ব্যাপারে বলেছে যে হুইচ ইজ 3 টাইমস অফ আর নিউ সেভিংস, যেটা হচ্ছে 3 গুণ অফ আর নিউ সেভিংস।
তাহলে যেটা 3 গুণ অফার নিউ সেভিংস করলে তোমার এখানে কত থাকছে, এখানে থাকছে তোমার 300, কারণ এখানে 3 গুণ বলেছে। তাহলে এখানে তোমার 300 ইউনিট কি হচ্ছে, সেভ হচ্ছে নিউ সেভিংস এর ক্ষেত্রে। তাহলে নিউ এক্সপেন্ডিচার আর নিউ সেভিংস যদি আমি যোগ করি তাহলে আমার এখানে কত আসছে, 1200। এবার আমাকে কি বলেছিল যে ইনকাম প্রথম মাসে 5 ইউনিট হলে সেকেন্ড মাসে 6 ইউনিট হচ্ছে। তাহলে 6 ইউনিটের ভ্যালু যদি 1200 হয়, 5 ইউনিটের ভ্যালু কত, 1000। তাহলে 5 ইউনিটের ভ্যালু যদি 1000 হয় আর এক্সপেন্ডিচার যদি 600 হয়, তাহলে তোমার সেভিংস কত প্রথম মাসে, 400। আর তাহলে এইখান থেকে আমি বলতে পারি যে 400 বাই 1000 ইন্টু 100% করলে আমি এক্স পার্সেন্টের ভ্যালু পাবো, যেখান থেকে আমি এক্স এর ভ্যালু কতবার করলাম, 40। এক্স এর ভ্যালু 40 বেরিয়ে যাওয়ার পরে আমাকে কি বলছে, ফাইন্ড হোয়াট পার্সেন্টেজ অফ হার নিউ সেভিংস ইজ মোর অর লেস দ্যান হার ওল্ড সেভিংস, মানে সেভিংসের ভেতরে তুলনা বলেছে। আমরা জেনেছিলাম কি ওল্ড সেভিংস ছিল 400 আর নিউ সেভিংস হচ্ছে 300। তাহলে তোমার কতটা ডিক্রিজ হচ্ছে, 100 ইউনিটের ডিক্রিজ হচ্ছে। তাহলে কার থেকে ডিক্রিজ হচ্ছে, 400 থেকে ডিক্রিজ হচ্ছে। তাহলে 100/400 করলে আমি কি পাচ্ছি, 25%। তাহলে কতটা ডিক্রিজ হয়েছে, 25%। এবার এখানে এক্স এর ভ্যালু বসিয়ে চেক করতে হবে কোনটা তোমার 25% আসছে, যেটা তোমার অপশন ডি এসেছে। বলো বুঝতে পেরেছো? এবার এই কোয়েশ্চেনটা দেখো কি বলছে, প্রাইস অফ মুভি টিকিট ইন সিপিএম মল ইজ ডিক্রিজড বাই 4%, বাট টোটাল রেভিনিউ কালেকশন ইজ ইনক্রিজড বাই 60% because seating capacity was increased. If seating capacity was x plus 125 and 200 seats were increased in cinema hall, then find the value of x% of 600. এবার এই ধরনের মডেলের ক্ষেত্রে আমরা সূত্রটা কি জানি, সূত্রটা হচ্ছে যে প্রাইস অফ টিকিট ইনটু সিটিং ক্যাপাসিটি ইকুয়ালস টু টোটাল রেভিনিউ। মানে যতগুলো টিকিট বিক্রি করবে সিটের হিসাবে, সেটাই তোমার রেভিনিউ হিসাবে কনসিডার করা হবে। ঠিক আছে, এবার এখান থেকে আমি আরেকটা কি বের করতে পারি, এখান থেকে আমি বলতে পারি তাহলে টোটাল নাম্বার অফ সিটস ইকুয়ালস টু টোটাল রেভিনিউ বাই প্রাইস অফ টিকিট। ঠিক আছে, কি বলছে, প্রাইস অফ মুভি টিকিট ইন সিপিএম মল ইজ ডিক্রিজড বাই 4%। তাহলে এখানে যদি আমি প্রাইস লিখি, প্রাইস কি হচ্ছে, ডিক্রিজ করছে, প্রাইস 4% থেকে ডিক্রিজ করছে, বাট টোটাল রেভিনিউ কালেকশন ইনক্রিজড বাই 60%। তাহলে রেভিনিউ কালেকশনটা তোমার কি হচ্ছে, 60% থেকে ইনক্রিজ করছে। তার মানে আগে যদি 5 ইউনিট ছিল, এখন রেভিনিউ কত দাঁড়াচ্ছে, 8 ইউনিট। ঠিক আছে, বিকজ সিটিং ক্যাপাসিটি ওয়াজ ইনক্রিজ, দ্য সিটিং ক্যাপাসিটি was x plus 125 and 200 seats were increased in cinema hall. Then find the value of x% of 600. তাহলে এখানে তোমার আর কি বলে, তাহলে প্রাইস তোমাকে বলে দিয়েছে। তাহলে প্রাইস কত, প্রাইস তোমার কত পার্সেন্ট দিয়ে ডিক্রিজ হচ্ছে, 1/25। তাহলে আগে যদি 25 থাকে, এখন কত হচ্ছে, 24। তাহলে রেভিনিউ বাই প্রাইস করলে আমি কি পাচ্ছি, রেভিনিউ বাই প্রাইস করলে আমি সিটের রেশিও পাচ্ছি, যেটা হুইচ ইজ ইকুয়ালস টু 5/25 ইজ টু 8/24। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 1/5 ইজ টু 1/3। ক্রস মাল্টিপ্লাই করলে আমরা কি পাচ্ছি, ক্রস মাল্টিপ্লাই করলে আমরা সিটের রেশিও পাচ্ছি 3:5। তাহলে আগে যদি 3 ইউনিট সিট ছিল, এখন 5 ইউনিট সিট আছে। তাহলে সিট কত ইউনিট ইনক্রিজ করেছে, 2 ইউনিট। 2 ইউনিটের ভ্যালু আমাকে কি বলে দেওয়া আছে, 200। তাহলে আগে সিট কত ছিল, 300, এখন সিট কত হচ্ছে, 500। ঠিক আছে, এবার কি বলেছে, এবার বলেছে ইফ দ্য সিটিং ক্যাপাসিটি ওয়াজ 125, ওয়াজ মানে আগে ছিল, মানে এক্স প্লাস 125 ইকুয়ালস টু 300। তাহলে এক্স এর ভ্যালু কত, 5 ঘর, 2 এর একে 3, 7 ঘর, 1 এর একে 2, 1 ঘর, 175। এক্স এর ভ্যালু বেরিয়ে গেল আমার কত,
175, ঠিক আছে। তাহলে এবার আমাকে কি চেয়েছে, x% অফ 600, তার মানে কি 175% অফ 600। তাহলে এখান থেকে পার্সেন্টেজের সঙ্গে দুটো শূন্য কেটে দাও, 5 6 30 শূন্য, হয় থাকছে 3, 6 7 42, 42 আর 3 45 5, হয় থাকছে 4, 6 4 6 4 10। তাহলে 1050 ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? বলছে যে P ইকুয়ালস টু Q ইন্টু টি ইন্টু ইউ বাই ভি। তাহলে P ইকুয়ালস টু Q ইন্টু টি ইন্টু ইউ by V if value of Q is increased by 20% and value of U decreased by 75% and value of V increased by 12.5%, by what percentage the value of T must increase or decrease such that the value of P remains same। মানে দুটো ক্ষেত্রেই ভ্যালু অফ পি রিমেন সেম। তার মানে এইখানে এরকম হবে, এটা যদি কিউ ড্যাশড টি ড্যাশড ইউ ড্যাশড বাই ভি ড্যাশড হয়, তাহলে পি এর এটাও যদি পি হয়, এটাও যদি পি এর ইনক্রিজড ভার্সন হয়, তাহলে দুটো ক্ষেত্রেই তোমার এদের ভ্যালু সেম হবে। তাহলে এবার কি বলছে, প্রথমে ছিল কিউ কত ইনক্রিজ হয়েছে, 5 থেকে 6 হয়েছে, তাহলে এখানে 5 কিউ থেকে 6 কিউ এসছে, ঠিক আছে। আর ইউ ডিক্রিজড হয়েছে কত, ইউ ডিক্রিজড হয়েছে 75%, তার মানে 3/4, তার মানে আগে যদি 4 ইউনিট ছিল এখন ডিক্রিজ হয়েছে কত, 1 ইউনিট হয়েছে, ঠিক আছে। এবার কি বলছে, এবার বলছে যে ভ্যালু অফ ভি ইনক্রিজড বাই 12.5%, তার মানে এটা যদি আগে 8 ছিল এখন কত হয়েছে 9। তাহলে এবার যদি আমি কাটাকুটি করি, কিউ ভি ইউ এই ভ্যারিয়েবলগুলো কেটে যাবে। কেন কাটবে, কারণ দুটো ক্ষেত্রেই পি এর ভ্যালু সেম, তার জন্য এই ভ্যারিয়েবলগুলো কেটে যাবে। কাটার পরে তোমার এখানে কি বাকি থাকছে, দেখো 4 2 8, ঠিক আছে, 2 পেলে এখানে নিচে, আর 5 দিয়ে কিছু যাচ্ছে না, তাহলে এখানে আলটিমেটলি কি পাচ্ছ, 5t/2 ইকুয়ালস টু 6t/9, ঠিক আছে, এটা আসছে। তাহলে t/t' আমার কি আসছে, ইকুয়ালস টু 6 2 12, 5 9 45। তাহলে 3 দিয়ে কাটো, 3 4 12, 3 15 45, 4/15। তাহলে বাই হোয়াট পার্সেন্টেজ ভ্যালু অফ টি মাস্ট ইনক্রিজ অর ডিক্রিজ, তাহলে কত পার্সেন্টেজ দিয়ে টি এর ভ্যালু ইনক্রিজ অথবা ডিক্রিজ করে। তাহলে এখানে ডিফারেন্স কত, এখানে ডিফারেন্স হচ্ছে 11। তাহলে 11 ইউনিট কি হয়েছে, 11 ইউনিট ডিক্রিজ হয়েছে, কার থেকে ডিক্রিজ হয়েছে, 4-এর থেকে ডিক্রিজ হয়েছে। তাহলে 11/4 ইন্টু 100%, তাহলে 4 দিয়ে কাটলে কত হচ্ছে 25। তাহলে কতটা ডিক্রিজ হচ্ছে, 5 5 আর 2 7 2, 275% তোমার কি হচ্ছে না ডিক্রিজ হচ্ছে। বলো বুঝতে পেরেছো? কারণ এইখানে তোমাকে ওইগুলোর রেশিও দিয়ে দিয়েছে, কারণ এইখানে তোমার ওইগুলোর রেশিও দেওয়া। এবার কোয়েশ্চেন আসতে পারে আমি কিউ ড্যাশ কাটলাম, আমি এখানে কিউ ধরবোই না, আমি এখানে কিউ না ধরলে তুমি দেখবে কি করে সুন্দর কেটে যাবে। কিউ যদি না ধরি, আমাকে বলতে দাও, কিউ যদি না ধরি 20% ইনক্রিজ হচ্ছে কিউতে, তার মানে কিউ আগে ছিল হচ্ছে 5, এখন হচ্ছে 6, এটা 5x, এটা 6x, ঠিক আছে। ইউ ডিক্রিজ হচ্ছে 75%, তার মানে কি আগে ছিল ইউ হচ্ছে 4y, এখন হচ্ছে শুধু y। ভ্যালু অফ ভি ডিক্রিজড বাই 12.5, ইনক্রিজড বাই 12.5%, তার মানে এটা যদি আগে 8z হয় এখন কি হয়ে যাচ্ছে 9z। ভ্যালু অফ টি, এখানে কি বলছে, এখানে ভ্যালু অফ টি এর ব্যাপারে কিছু বলেনি, যখন টি এর ব্যাপারে কিছু বলেনি তখন এটা t1, এটা t2। এবার দেখো সব ভ্যারিয়েবলই কেটে যাচ্ছে, সব ভ্যারিয়েবলই কেটে যাচ্ছে, আলটিমেটলি আমি কিসের রেশিও পাবো, t1/t2 রেশিও পাবো। বুঝতে পেরেছো? কারণ এখানে আমাকে জিজ্ঞেসই করেছে বাই হোয়াট পার্সেন্টেজ দ্য ভ্যালু অফ টি মাস্ট ইনক্রিজ, যদি ইনক্রিজই করে তার মানে সেম না, তার মানে এইটা এমনি বেস সেম, কিন্তু এটার থেকে এটা ইনক্রিজড পোর্শন ওটা। বুঝতে পেরেছো?